কাকা ওকে একটা এক্সট্রা প্লেয়ার দিয়ে দিন। যা চলে যা। হ্যাঁ ডেকে নে, যাকে ডাকতে চাস তুই ডেকে নে, তাকেও আমরা মজা দেখে দেবো। ডাক। প্রথমে দেখে তো নে এক্সট্রা প্লেয়ারটা আসলে কে কে বলতে পারে, তোরই না ছুটি হয়ে যায়। ঈশা, সূর্য, ওকে তো তুই ছুতেও পারবি না, তাহলে তুই কিভাবে জিতবি? ঈশার গায়ে কেউ হাত দিবি না। দাদা তোমার সঙ্গে সঙ্গে আমরাও বৌদির গায়ে হাত দিতে পারবো না, কিন্তু বৌদি তো আমাদের এখানে ছুঁয়ে আউট করতেই আসছে। আমার মনে হচ্ছে এবার আমাদের না ভয়ঙ্কর অপমান হবে দাদা। যদি কেউ আউট হয়েছিস না, তাহলে সত্যি বলছি উল্টো করে ঝুলিয়ে মারবো আমি তোদের, বুঝলি? বুঝতে পেরেছিস তোরা? বুঝতে পেরেছি বান্টি, ও এটা বলতে চাইছে যে আমাদের এখানে না একদিকে কুয়ো আছে আর একদিকে খাদ, বুঝতে পারলি? বুঝতে পেরেছে। রাম 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 রাম। ঠাকুমা, ওই কাভিয়া ফোন করেছিল, ও বলছিল 2-3 দিন আসতে পারবে না, ওর শরীরটা নাকি খুব খারাপ। আচ্ছা ঠাকুমা, যদি ওকে তোমার বোনাস টোনাস দিতে হয় তাহলে তুমি ওর হাতে দিয়ে দেবে, ওর বাড়ির লোকেদের সাথে দেখা করার কি দরকার? বাবা, এই বাড়িতে অনেক কাজের লোক সকাল সন্ধে কাজ করে, কিন্তু এই রকম মায়া মমতা তুই তো আর কারুর উপর দেখাসনি। আর না এর আগে তোকে কেউ ফাঁদে ফেলার চেষ্টা করেছে। বড় মা, আপনার নামে একটা পার্সেল এসেছে। খুব ভালো করে জানতাম যে এই নার্স কখনো তার বাবাকে আমার সামনে আনবে না, কারণ আমি জানি যে ওর বাবা কে। কাভিয়ার আধার কার্ড পার্সেল করে আবার কে পাঠালো এখানে, আর কেন? আমরা সবাই তোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, আর তুই এত বড় কথাটা লোকালি কেন? কে বলবে তোমাকে নিজের মনের কথা? রাগ করলে কেউ পাওয়ারফুল হয়ে যায় না, এটা তোমার ইগো। দ্বিতীয়বার আমায় জ্ঞান দেওয়ার আগে একজন ভালো ভাই হয়ে দেখাও, তারপর কথা বলো। ঠাকুমা, ঠাকুমা, কাভি এরকম মেয়ে নয়। ঠাকুমা, এরকম কিচ্ছু নেই আমাদের মধ্যে। ঠাকুমা, আমার কথাটা তো শোনো। ঠাকুমা, ঠাকুমা কি করছো? ঠাকুমা, খুব অহংকার না ওর নিজের মেয়ের ওপর? আজ আমি ওর অহংকার চুরমার করে দেব। ঠাকুমা, 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 ঠাকুমা। আরে ঠাকুমা তো আগে পাগল হয়ে গেল। কাভিয়াকে এই কথাটা বলতেই হবে যে ঠাকুমা সব জানতে পেরে গেছে। ফোনটা তোলো কাভিয়া। কাভিয়া, ঠাকুমা সব জানতে পেরে গেছে আর উনি তোমার বাড়িতে আসছেন। প্লিজ আমার ফোনটা তোলো।
ওয়াও, এই মেসেজটারই তো অপেক্ষা করছিলাম অনেকক্ষণ থেকে। এবার হবে মজা। সো সরি, আপনি যে সাবস্ক্রাইবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তিনি তার ফোন সুইচ অফ করে রেখেছেন। না 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 না, প্লিজ 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 এরকম করো না। আমি তোমার ফোনও তুলবো আর মেসেজেসের রিপ্লাইও দেবো, প্রমিস। ঠিক আছে। এটা খুবই আর্জেন্ট পার্সেল, আজকেই যেন গোলাপ হাভেলিতে পৌঁছে যায়। ঠিক আছে ম্যাম, আমি পৌঁছে দেবো। कबड्डी 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 অলমোস্ট অলমোস্ট। আমরা সবাই তোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, আর তুই এত বড় কথাটা লোকালি কেন? কে বলবে তোমাকে নিজের মনের কথা? রাগ করলে কেউ পাওয়ারফুল হয়ে যায় না, এটা তোমার ইগো। দ্বিতীয়বার আমায় জ্ঞান দেওয়ার আগে একজন ভালো ভাই হয়ে দেখাও, তারপর কথা বলো। আমি সূর্যের টিমকে জিততে দিতে পারি না। জিতে গেছি আমরা, জিতে গেছি। কিছু না।
সূর্য কি আমাকে আদিত্যের সঙ্গে যেতে আটকাবে? এই বাড়ি থেকে আমাকে যেতে না দেওয়ার জন্য আটকাবে তো? আবার খেলা দেখিয়ে দিলে তুমি ঈশা, বানিয়ে দিলে আমাকে বোকা। হার জিত এবার চুলোয় যাক, কিন্তু ঈশাকে আমি এই আদিত্যর সঙ্গে কোনোভাবেই যেতে দেবো না, যা কিছু হয়ে যাক না কেন। আচ্ছা আচ্ছা, ব্যাস অনেক হয়ে গেছে। আমার ঈশাকে কিছু বলার আছে। মনে হচ্ছে সূর্য এবার ঈশাকে আটকে দেবে। এই জন্য এই নাটকটা এখানেই শেষ করি, ব্যাস। অরবিন্দ, জুতো খোলো আর মাথায় রাখো। আমার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাও। এটা তোমার মেয়ে কাব্যা না? তো জিজ্ঞেস করো ওকে যে ও গোলাপ সিং এর বাড়িতে চাকরি করে নাকি করে না। খুব অহংকার না তোমার নিজের মেয়ের ওপর? তো জিজ্ঞেস করো ওকে যে ওই বাড়িতে কাজের বাইরে আর কি কি করে বেড়ায়। ঠাম্মা, এসব কি বলছেন আপনি ঠাকুমা? এই, চুপ! আজ তোমার কিছু বলার নেই না অরবিন্দ? সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলে, আমার মেয়ে আমার মাথার মুকুট, আর আজ সেই তোমার মাথার মুকুট তোমার মাথায় কালি লেপে দিয়েছে। দেখো দেখি, ছেলে তো গুন্ডা ছিলই, এখন মেয়েটাও অসভ্যতা শুরু করেছে। বেচারা, ওদের তো কপালটাই খারাপ, ছেলে মেয়েদের যা কাণ্ড। কিন্তু মেয়েটা এমন কি করেছে একটু জানতে পারলে ভালো হতো। ঠাম্মা, তোমার যা কিছু বলার আছে বাড়িতে এসে বলো, এখানে সবার সামনে না, কখনোই না। যা হবার এখানেই হবে আর সকলের সামনে হবে। অরবিন্দ সেদিন সবার সামনে লিখে দিয়েছিল, আমার মেয়ে হলো আমার গর্ব। ও যদি ভুল করেও কখনো এই রকম কোনো কাজ করে তাহলে আমি অরবিন্দ সিং নিজের জুতো নিজের মাথায় রেখে হাঁটু গেড়ে বসে আপনার পায়ে নাক খত দিয়ে আপনার কাছে ক্ষমা চাইব। এই হলো তোমার সতী সাবিত্রী মেয়ে। এর প্রশংসা করতে তুমি থামতে না, না? বলো সত্যটা কি? বলো সবার সামনে তুমি কোথায় চাকরি করো? বল বল, সত্যিটা কি? কোথায় কাজ করিস তুই? নিজের বাবাকে সত্যি কথা বলবে না, না? বল। গোলাপ মেনশন। আর সেটাও তো বলো যে তুমি কাজের বাইরে যেটা করো, বাড়ির ছেলের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, তাকে ফাঁদে ফেলা। ও শুধু আমাদের বাড়িতে চাকরি করে না, এই চাকরির আড়ালে ছেলেটাকে ফাঁদে ফেলে, তাও আবার আমার নাতিকে। সত্যি তো
তুমি খুব ভালো মেয়ে না? তাহলে বলো তোমার বাবাকে তোমার মনের মধ্যে কি আছে। বলো যে তোমার মন আমার নাতির ওপরে বাধা পড়েছে। বলো যেটা সত্যি। আমি কিছুই জেনে শুনে করিনি, আমি কাউকে বলতে চাইনি। আমি আর আরো আগে ঠাম্মা, এটা কি করছেন আপনি? চুপ! আমার সাথে কথা বলার আগে নিজের বাড়ির মেয়েদের কীর্তিকলাপ দেখো। এমনিতেই ও তো কোনো ভালো কাজ করেনি, ও তো সেই কাজটাই করেছে যা তোমাদের মতন লোকেরা করেই থাকে। বাড়ির কাজের লোক হবার যোগ্যতা নেই, সে মালকিন হবার স্বপ্ন দেখে। ওরা সহজ সরল সেজে বড় লোকের বাড়িতে ঢুকে পড়ে, সেই বাড়ির সন্তানদের বুঝিয়ে সুঝিয়ে তাকে আপন করে নেওয়ার জন্য যত দূর পারে যেতে পারে। ব্যাস ঠাকুমা, এবার অনেক হয়েছে। এবার আর একটা কথা নিজের মুখ থেকে বার করার আগে এটা অবশ্যই ভেবে দেখবেন যেটা আপনি বলতে যাচ্ছেন একটা ভদ্র মেয়ের ব্যাপারে বলতে যাচ্ছেন। What? জিজ্ঞেস করে সত্যবাদীকে যে সারা শহরে আমাদের বাড়িটাইও পেয়েছিল চাকরি করার জন্য, যে তোমাদের সবার কাছে লুকিয়ে আমার বাড়িতে কাজে এসেছে কেন? কথাটা তো সত্যি ভাবারই মতো। যেমনই হোক, সূর্য তো না হয় গুন্ডা, কাজের পরিবর্তে গোলাপ সিং ওকে টাকা দেয়, কিন্তু কাব্যা ও তো নার্স, তাই না? ওর আবার কি দরকার ছিল গোলাপ সিং এর বাড়িতে যাওয়ার? অন্য কোথাও তো কাজ করতে পারতো। লজ্জা করে না আপনাদের? আপনাদের বাড়িতে কি মা বোন নেই? যদি তাদের উপর এরকম ভুলভাল দোষারোপ করা হয় তাহলে মেনে নেবেন? তুমি তোমার মেয়েকে পাঠিয়েছো আমার নাতিটাকে ফাঁদে ফেলার জন্য। ব্যাস, আমার মেয়ে হলো আমার গর্ব। তোমার এমনটা কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। আমি কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, এই জুতোটা আমি নিজের মাথায় রেখে ওনার থেকে ক্ষমা চাইছি। বাবা, বাবা তোমাকে এসব কিচ্ছু করার দরকার নেই। আমি তো একজন অপরাধী, আমার তো শাস্তি হওয়া উচিত। অপরাধী তো আমি আমার লালন পালনের, যার ওপর আমি ভরসা করেছি, তাকে আমি সত্যি কথা বলতে শেখাতে পারিনি। না বাবা, না বাবা, না, বাবা, না বাবা, না না বাবা, বাবা, বাবা প্লিজ সরা ওটা বাবা, বাবা। কাব্যাদি, নাক খত্তরকে দেবে। থামো ঠাকুমা, তোমার যা করার ছিল তুমি সব করেছো। এবার প্লিজ প্লিজ যাও এখান থেকে। আমার বাবা নাক খত দেবে না। চুপ করো সবাই, কেউ মাঝখানে আসবে না। সন্তানের উপর যে ভরসা করে আমি এত বড় কথা বলেছিলাম তা সে রাখতে পারেনি। নাক্ষত তো দেবই। মিথ্যের বোঝা একলা বহন করা যায় না। এই মেয়েটা তোমাদের কাউকে কিছু বলেনি যে ও কোথায় কাজ করে? অনুরাগ,
খুশবু আরবের সাথে তোর রোজ কথা হয় তো ঈশা, আর আরব তো তোর কাছে কিছু লুকোয় না, তাহলে ও কি তোকে কিছুই বলেনি? বারে মেয়ে, হয়তো তুই খুব সহজ সরল হওয়ার অভিনয় করছিস, আর নয়তো তুই খুব বড় শয়তান। বাবা, কেউ এতটা কঠোর মনের কিভাবে হতে পারে যে নিজের অভিমানের নেশায় এতটা মত্ত হয়ে যায় যে আপনি এটা নিজের চোখে দেখতে পারছেন না? এই যা কিছু হচ্ছে সব তোমার বাবা দেখিয়েছে। আমি তো শুধুমাত্র উনি যা কথা দিয়েছেন সেটা রাখতে বলেছি।